খুবই সহজে কিভাবে কামিজ কাটিং করতে হয় সেটা জেনে রাখুন। আপনাকে প্রথমে আপনার কাঁধ বরাবর একটি টিক মার্ক দিয়ে নিতে হবে। কাঁধ বরাবর টিক মার্ক দিয়ে নেওয়ার পর এটা সোজাসুজি আরেকটি দাগ নিতে হবে, কারণ এটি হচ্ছে আপনার হাতার মেজারমেন্ট। আপনাকে মনে রাখতে হবে যে হাতার মেজারমেন্টের সাথেই আবার লম্বা করে একটা দাগ যাবে, এটা থেকে আপনার বুকের মেজারমেন্টের মাপটি আসবে। এরপর সুন্দরভাবে মাঝখানে একটি তীর চিহ্ন দিয়ে নিব। এই তীর চিহ্নটা দিয়ে নিলে সুন্দরভাবে ঘুরিয়ে হাতার কাটিংটা করা যায়। এরপরে আমি হিপের মাপ নিব। হিপের মাপ নেওয়ার জন্য একটি মেজারমেন্ট নিই। এরপরে মাজার মেজারমেন্ট নেওয়ার জন্য লম্বা দাগ দিয়ে একটি চিহ্ন দিয়ে দিব। সেমভাবে আমি কোমরের মেজারমেন্ট নেওয়ার জন্য একটি চিহ্ন দিয়ে নিব। এরপরে সুন্দরভাবে দুই পাশে দুটি দাগ মিলিয়ে নিব। আর এক্সট্রা কাপড়ের জন্য অবশ্যই আমি 2 ইঞ্চি বেশি নিব। মনে রাখতে হবে 2 ইঞ্চি বেশি না নিলে আপনার কিন্তু জামা কাটিং হবে না, সেলাই করতে পারবেন না। এরপর যেই অংশটা আমি বেশি নিয়েছি 2 ইঞ্চি, সেই অংশ থেকে সুন্দরভাবে রেখাটি টেনে দিব, কারণ এখান থেকে আমার জামার নিচের অংশটি আসবে। তারপরে পাশ থেকে একটু গোল, সামান্য, অতিরিক্ত বেশি গোল করা যাবে না। অতিরিক্ত বেশি গোল করলে দেখা যাচ্ছে সেলাই করতে গেলে সুন্দর হয় না। তো বাস, এই তো আমার হয়ে গেল। তারপরে গলার মাপটি কেটে নিব। এখানে গোল গলা ব্যবহার করা হচ্ছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারেন। আর এখন সুন্দরভাবে এটি কেটে নিলেই একটি সুন্দর কাটিং হয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এতে আমি খুব উৎসাহিত হই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও পাওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। বাস, কাটিংটা সুন্দরভাবে করে নিব। আপনাকে কিন্তু সুন্দরভাবে কাটিং করতে হবে। যদি কাটার সময় আপনার কিছু ভুল ত্রুটি হয়, সেটা আবার সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কেটে নেবেন। নয়তো জামাটি সেলাই করলে বা সেলাই করার সময় আপনার অনেক সমস্যা হতে পারে। আমার এই চ্যানেলে যত ঝটপট করে বা যত শর্ট করে কামিজ কাটার বা যে কোনো কিছুর নিয়ম দেখানো হয়, কারণ এতে মানুষের অনেক সময় বেঁচে যায়। এইভাবে আপনি যেই কোনো ধরনের কামিজ কাটিং করতে পারবেন। ধন্যবাদ।